কড়াইতে তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এলাচ দিয়ে দিলাম। আমার পেজে আসার জন্য সকলকে ধন্যবাদ। আজকে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। আমি আগে থেকে বাটা মশলাটা রেখেছিলাম বাটিতে, সেটা দিয়ে দিলাম। হলুদ, মরিচ দিয়ে দিলাম। এটা আগে থেকে বেটে নিয়েছিলাম, বাটা মশলাটা দিয়েছি এবং আদা বাটাও আছে সাথে। মাংসের মশলা যেটা, সেটা সম্পূর্ণই দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়তেছি যাতে মশলাটা কষানো হয়। তেলটা উপরে না ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং নাড়ব। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। তেলটা আমার উপরে ভেসে আসতেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। যে কোনো রান্নায় মশলাটা না কষানো হলে ভালো লাগে না, তাই একটু কষিয়ে নিলাম। মাংস ছোট ছোট পিস করে কেটে রেখেছি, আর এখানে বুটের ডাল নিয়েছি। বুটের ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন কাটা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাংসের। আমি অল্প কিছু গরুর মাংস নিয়েছি, যেহেতু আজকে মানুষ কম। আর মাংসটাও ছোট ছোট পিস করে নিয়েছি। এখন ভালো করে নাড়তেছি। বুটের ডালটাকে এখন দিয়ে দেব। আবার রান্না করতে সময় লাগবে না, যেহেতু আমি প্রেসার কুকারে দিব। সম্পূর্ণ ডালটা আমি দিয়ে দিলাম। বুটের ডালের সাথে গরুর মাংস খেতে খুবই টেস্ট। যারা খেয়েছেন তারা তো জানেন। এখন আমি আস্তে আস্তে নাড়তেছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো ঝোল দিলেই হয়ে যাবে। 2টা সিটি দেব, বেশি না। আমার ডাল রান্না করা হয়ে গেছে, মাংসর ডাল। এখন আমি বাটিতে তুলে ফেলবো। বাটিতে তুলে দেখাচ্ছি। একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি বাটিতে তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার ডাল দিয়ে গরুর মাংস ভুনা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।